আসসালামু আলাইকুম বন্ধুরা, বায়োপিডিয়ার নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সঠিক নিয়ম জেনে হাঁস পালন করতে পারলে এটি হতে পারে আপনার জীবনের অন্যতম লাভজনক একটি উদ্যোগ। কিন্তু সঠিক দিক নির্দেশনা না থাকলে ঘর তৈরি, ভুল খাবার বা রোগের কারণে শুরুতেই লোকসানের মুখে পড়তে হতে পারে। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় আলোচনা করব জাত নির্বাচন, ঘর তৈরি, খাবার, রোগ প্রতিরোধ এবং সফল খামারি হওয়ার প্রয়োজনীয় সতর্কতা নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে এরকম আরও তথ্যবহুল ভিডিও বানাতে দারুণভাবে উৎসাহিত করে। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সঠিক জাত নির্বাচন। হাঁস পালনের প্রথম ধাপই হলো আপনার মূল উদ্দেশ্য নির্ধারণ করা। উদ্দেশ্য যদি হয় শুধু ডিম বিক্রি, তবে সেরা পছন্দ খাকি ক্যাম্বেল বা ইন্ডিয়ান রানিং। এরা বছরে 270 থেকে 300টি পর্যন্ত ডিম দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশ ভালো। মাংসের জন্য কম সময়ে বাণিজ্যিক মাংস উৎপাদনের জন্য বেছে নিন ওয়াইড পেকিং। মাত্র 6 থেকে 8 সপ্তাহে এদের ওজন 2.5 থেকে 3 কেজি কাছাকাছি চলে আসে। ডিম ও মাংস উভয়ের জন্য দুটোই একসাথে চাইলে চীন থেকে আসা জেন্ডিং কিংবা আমাদের দেশি উন্নত জাত নাগেশ্বরী নির্বাচন করতে পারেন। আদর্শ ঘর তৈরি। ঘর তৈরির সময় 3টি মূল বিষয় মাথায় রাখা জরুরি। 1. জায়গার হিসাব। প্রতি একটি পূর্ণবয়স্ক হাঁসের জন্য ঘরের ভিতর অন্তত 2 থেকে 2.5 বর্গফুট জায়গা নিশ্চিত করতে হবে। 2. আলো বাতাস। ঘর অবশ্যই উঁচু, শুকনো এবং প্রচুর আলো বাতাস চলাচলের উপযোগী হতে হবে। পূর্ব পশ্চিমমুখী ঘর তৈরি করা সবচেয়ে ভালো। 3. মেঝে ও লিটার। মেঝে পাকা বা কাঁচা যাই হোক, উপরে 3 থেকে 4 ইঞ্চি পুরু শুকনো ধানের তুষ বা কাঠের গুঁড়া বিছিয়ে দিতে হবে, যাকে লিটার বলে। লিটার কোনোভাবেই ভেজা রাখা যাবে না, সবসময় শুকনো রাখতে হবে। খাদ্য ব্যবস্থাপনা। হাঁস পালনের মোট খরচের প্রায় 70% চলে যায় খাবারের পিছনে, তাই খাবার হিসাবটা নিখুঁত হওয়া চাই। বাণিজ্যিক ফিড। দ্রুত বৃদ্ধির জন্য বাজারে প্রাপ্ত রেডিমেড স্টার্টার, গ্রোয়ার এবং ডিম পাড়া হাঁসের জন্য লেয়ার ফিড দিতে পারেন। খরচ কমানোর উপায়। খোল, চালের কুড়া, গম ভাঙা, শামুক, ঝিনুক গুঁড়া এবং শাকসবজি মিশিয়ে সুষম খাবার তৈরি করলে খরচ অনেক কমে যায়। মুক্ত পদ্ধতি। আপনার এলাকায় নদী, বিল বা উন্মুক্ত জলাশয় থাকলে হাঁস ছেড়ে পুষুন, এতে খাবারের খরচ 50% পর্যন্ত কমে যাবে। পানি ও সাঁতারের জায়গা। মনে রাখবেন, হাঁসের জন্য বড় পুকুর থাকা বাধ্যবাধকতা নয়, তবে পানি আবশ্যক। খাবার পানি। হাঁস খাবার খাওয়ার পরপরই পানিতে ঠোঁট ডুবিয়ে ধয়, তাই খাবারের পাত্রের ঠিক পাশেই সবসময় পরিচ্ছন্ন ও গভীর পানির পাত্র রাখতে হবে। গোসলের ব্যবস্থা। হাঁসের সুস্থতা ও ডিমের প্রজনন ক্ষমতার জন্য ছোট কৃত্রিম জলাশয় বা চারকোনা চৌবাচ্চা বানিয়ে দিলে তারা সহজেই গোসল করে নিতে পারে। রোগ প্রতিরোধ ও ভ্যাকসিনেশন। রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে আগেই প্রতিরোধ করা শতগুণ ভালো। মারাত্মক 2 রোগ। হাঁসের সবচেয়ে ক্ষতিকর 2 রোগ হলো ডাক প্লেগ ও ডাক কলেরা। টিকাদানের সময় 21 থেকে 15 দিন বয়সে প্রথম ডাক প্লেগ ভ্যাকসিন দিন এবং 45 দিন বয়সে বুস্টার ডোজ দিন। এরপর 2 থেকে 3 মাস বয়সে ডাক কলেরা ভ্যাকসিন নিশ্চিত করুন। সময়মতো টিকা দিলে খামারে হঠাৎ বড় কোনো মহামারী বা ক্ষয়ক্ষতি ঝুঁকি থাকে না। সফল খামারির সতর্কবার্তা। খামার থেকে সর্বোচ্চ লাভ পেতে এই 4টি সতর্কতা অবশ্যই মেনে চলুন। 1. ঘরে যেন কোনোভাবেই ভেজা লিটার না থাকে, স্যাঁতসেঁতে পরিবেশ থেকে নিউমোনিয়া, ফাঙ্গাল ইনফেকশন হয়। 2. কোনো হাঁস ঝিমালে বা অসুস্থ হলে সাথে সাথে তাকে আলাদা করে চিকিৎসা দিন।
বাইরের কাউকে অনায়াসে খামারে ঢুকতে দেবেন না। প্রবেশের মুখে জীবাণুনাশক ব্যবহারের ব্যবস্থা রাখুন। পাশাপাশি শিয়াল, ভাম বা ক্ষতিকর প্রাণীর হাত থেকে হাঁসকে বাঁচাতে মজবুত জালের ঘেরা ব্যবহার করুন। পরিকল্পিতভাবে এবং সঠিক নিয়ম মেনে শুরু করতে পারলে হাঁস পালন আপনার জন্য একটি দারুণ লাভজনক ক্যারিয়ার হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার খামার সম্পর্কিত যে কোনো মতামত বা প্রশ্নের নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই ধরনের দরকারি খামার বিষয়ক টিপস নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।